প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর অনুশীলনীর 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি, সৃজনশীল প্রশ্ন 2। রায়হান সাহেব দীর্ঘদিন চাকরি সূত্রে মালয়েশিয়া ছিলেন। কিছুদিন হলো তিনি দেশে নিজ গ্রামে ফিরে আসেন। তিনি লক্ষ্য করেন তার গ্রামসহ আশেপাশের গ্রামের কিশোর তরুণেরা স্কুল কলেজে যায় না, বেকার ও অলস সময় কাটায়, শিশু মৃত্যুর হারও অত্যাধিক। তিনি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় এলাকায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এই ছিল উদ্দীপক। প্রথম প্রশ্ন, 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? দ্বিতীয় প্রশ্ন, গত সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পটির প্রভাব মূল্যায়ন করো। তৃতীয় প্রশ্ন, রায়হান সাহেবের নেওয়া উদ্যোগ দেশে যে ধরনের সম্পদ সৃষ্টিতে সহায়ক তা ব্যাখ্যা করো। এবং চতুর্থ প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত উন্নয়ন সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থা বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? এর সমাধান হবে 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল 14,23,19,000 জন। দ্বিতীয় প্রশ্ন ছিল গত সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পটির প্রভাব মূল্যায়ন করো। এর সমাধান হবে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাংলাদেশের সরকার গৃহীত সমবায় সমিতিভিত্তিক একটি দীর্ঘমেয়াদী সামাজিক পরিকল্পনা। 2020 সালের মধ্যে দেশের দরিদ্রর হার 10% নামিয়ে আনার লক্ষ্যে এই প্রকল্পটি গ্রহণ করা হয়। সমন্বিত গ্রাম উন্নয়নের লক্ষ্যে প্রতিটি বাড়িকে অর্থনৈতিক কার্যাবলীর কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে তোলার প্রয়াসে একটি বাড়ি একটি খামার প্রকল্পটির বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। এই প্রকল্পটির প্রাথমিক জরিপের ভিত্তিতে গ্রামের দরিদ্র মানুষের জন্য সমবায়ের ভিত্তিতে গ্রাম উন্নয়ন সংগঠন সৃষ্টি করে সদস্যদের দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন প্রশিক্ষণ, ঋণ, অনুদান ও কারিগরি সহায়তা দেওয়া হয় এবং সেই সাথে দরিদ্রদের বিভিন্ন মধ্যে দুগ্ধবতী গাভী, মৎস্য, হাঁস মুরগি ও ফসলের বীজ বিতরণ করা হয়। তৃতীয় প্রশ্ন ছিল রায়হান সাহেবের নেওয়া উদ্যোগ দেশে যে ধরনের সম্পদ সৃষ্টিতে সহায়ক তা ব্যাখ্যা করো। এর সমাধান হবে রায়হান সাহেবের নেওয়া উদ্যোগ দেশে মানব সম্পদ সৃষ্টিতে সহায়ক। মানব সম্পদ বলতে সাধারণত সেই সব ব্যক্তিকে বোঝানো হয় যারা একটি প্রতিষ্ঠান, সংস্থা বা অর্থনীতির জন্য কাজ করে এবং সেই কাজের মাধ্যমে উৎপাদনশীলতা, সৃজনশীলতা এবং উন্নয়ন নিশ্চিত করে। অর্থাৎ শ্রমশক্তি সম্পন্ন মানুষকে দেশের মানব সম্পদ বলা হয়। প্রতিটি অদক্ষ মানুষের শ্রমশক্তি সম্পন্ন বা মানব সম্পদে পরিণত করাই হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা ও খাদ্যের সংস্থানের মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন ঘটানো সম্ভব। কোনো অদক্ষ মানুষ নয়, কেবলমাত্র দক্ষ মানুষই দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। উদ্দীপকে রায়হান সাহেব লক্ষ্য করেন তার গ্রাম সহ আশেপাশের গ্রামের কিশোর তরুণেরা স্কুলে কলেজে যায় না, বেকার ও অলস সময় কাটায়, শিশু মৃত্যুর হারও অত্যাধিক। তিনি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় এলাকায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করেন। সুতরাং বলা যায় উদ্দীপকের রায়হান সাহেবের নেওয়া উদ্যোগ দেশে দক্ষ
মানব সম্পদ সৃষ্টিতে সহায়ক। এই ছিল তৃতীয় প্রশ্নের সমাধান। সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত উন্নয়ন সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থা বিশ্লেষণ করো। এর সমাধান হবে উদ্দীপকে উল্লেখিত উন্নয়ন সূচকে শিক্ষা, বেকারত্বের হার, কর্মহীন ও সামাজিকভাবে অসহায় হত দরিদ্রদের হার ও শিশু মৃত্যুর হার বিষয়গুলো বর্ণিত হয়েছে। 2022 সালের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট মোতাবেক মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান 129তম, যা 2014 সালে ছিল 142তম। বাংলাদেশে সাক্ষরতার হার 15 বছরের অধিক বয়সে 2010 সালে ছিল 47.1% এবং 2019 সালে ছিল 73.9%। সাক্ষরতার হার 15 বছরের অধিক বয়সে বাংলাদেশে 9 বছরে বৃদ্ধি পেয়েছে 26.8%। বাংলাদেশে দেড় যুগ আগে 2000 সালে সার্বিক বেকারত্বের হার ছিল 3.3%। 2010 সালে তা 3.4% দাঁড়ায়। 2013, 2016 ও 2017 সালে এই হিসাবের হার একই থাকে, অর্থাৎ 4.4%। বাংলাদেশে খানা জরিপ আয় ব্যয়ের 2022-এর প্রতিবেদন অনুযায়ী দেশের বর্তমান দারিদ্র্যের হার 18.7% এবং অতি দারিদ্র্যের হার 5.6%। অপরদিকে 2016 সালে খানা আয় ব্যয় জরিপের অনুযায়ী দরিদ্র ও অতি দরিদ্রের হার ছিল যথাক্রমে 24.3% এবং 12.9%। 2021 সালে 5 বছর কম বয়সী শিশুর মৃত্যুর হার প্রতি হাজারে ছিল 28 জন। 2022 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। একইভাবে একই সময়ের মধ্যে কম বয়সী শিশু মৃত্যু প্রতি হাজারে 22 থেকে বেড়ে 25 হয়েছে। পরিশেষে বলা যায়, উল্লেখিত সূচকের বিষয়গুলো সমূহ নানা কর্মসূচি সফলভাবে এগিয়ে নেওয়া বাংলাদেশের ইতিমধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি পেয়েছে এবং নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। এই ছিল 2 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরই সাথে চতুর্থ অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।